আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে সকলের দোয়ায় ভালো আছি। তো সকাল সকাল মানে এক মগ উষ্ণ গরম পানি দিয়ে লেবুর রস দিয়ে খেয়ে নেব। তো সেই জন্য একটা লেবু কেটে নিয়েছি, আর লেবুটা একটু ফাঁকা ছিল, সেই জন্য অনেক রস লেবুটার মধ্যে। লেবুটা চিপে নিয়েছি, এখন গরম পানিতে অ্যাড করে দিলাম। একটু ঠান্ডা হতে থাকুক। আর এদিক দিয়ে ছেলে সকালে হালকা একটু নাস্তা করেছে। হালকা নাস্তা বলতে এমনি সিদ্ধ ডিম খেয়েছে। খেয়ে সে এখন স্কুলে চলে যাচ্ছে। তারপর আমি ছেলেকে আগিয়ে দিয়ে তারপর একটু মোটরটা অন করে দিলাম, কারণ সকাল সকাল মোটর অন না করলে দিনের বেলা হয়তো কারেন্ট থাকে না, পানির সমস্যা পড়তে হয়। তো এই সকালের কাজ এটা দিয়ে শুরু করা। তারপরে এইখানে দেখেন, মাশাল্লাহ, আমার আরেকটা মুরগি বাচ্চা দিয়েছে। মাশাল্লাহ, অনেক কিউট বাচ্চাগুলো। ছোটো হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা, গরুর বাচ্চা, সব জিনিসই মনে কিউট লাগে। আর এদিক দিয়ে কিছুদিন আগে বাচ্চা ফুটেছিল, এই মুরগির বাচ্চাগুলো একটু বড় হয়েছে। আর এই মুরগিটাকে এখানে খাবার দিয়েছি। কি সুন্দর করে টুকটুক করে খাবারগুলো খাচ্ছে। আর বর্ষার দিনে বর্ষার সবজি কচু ফুল আমার কাছে বড়ই ভালো লাগে। তো আমি কচু ফুলগুলো কেটে এখানে ধুয়ে তারপর আমি হালকা একটু ভাপ দিয়ে নিব। এটা একটা পাইপেনে কচুর ফুলগুলো দিয়ে হলুদ দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হোক। তারপরে দিক দিয়ে মানে কাসুন্দি দিয়ে শুকনো মরিচ দিয়ে গুঁড়ো মরিচ যেটা সেটা দিয়ে একটু পেয়ারা মেখে নিলাম। তারপরে এদিক দিয়ে বেসিংয়ের কিনা আয়নাটা ঝাপসা ঝাপসা মনে হচ্ছিল কয়েকদিন যাবৎ। তো এটা একটু ভালো করে একদম হুইলফাটা দিয়ে ভালো করে মুছে নিব ডলে ডলে। আর একটা বিবাহিত একটা মেয়ের একটা সংসার হচ্ছে জাহান্নাত। আর সেটা যদি সত্যি সত্যি জান্নাতে পরিপূর্ণ হয় বা পরিণত হয়, সেই মেয়েটাকে কাজ করার জন্য কেউ বলতে হয় না, সে এমনিতেই করে। সে এমনিতেই সময় বার করে, আর এমনিতেই তার করতে ইচ্ছে করে। সে নিজে থেকে প্ল্যান করে ফেলে যে কোন কাজটা পরে কোন কাজটা করবে, সংসারের মধ্যে কোন জিনিসটা অ্যাড করতে হবে, সংসারের মধ্যে কী করতে হবে। আর যদি সেই সংসারটা অন্য কেউ ব্যালেন্স করে বা অন্য কারো ইশারায় চলে সবসময়, তাহলে ওই সংসারে কাজ করতে ইচ্ছে হয় না। তো সেই জন্য বলি, মাল সামানা বেশি হোক আর কম হোক, বিল্ডিং বাড়ি হোক আর কুড়িঘর হোক, নিজের যেটা সে সেটি আসলে জান্নাত। যেটা নিজের তত্ত্বাবধানে চলে, নিজের অধীনে চলে বা নিজের ভালো মন্দ ব্যাপার উপরে চলে, সেটাই হচ্ছে প্রকৃত জান্নাত। আর এই জান্নাত যদি একটা মেয়ে পায়, তাহলে সে এমনিতেই কাজ করতে মন চায়। তো এই জন্য আসলে একটা বিবাহিত মেয়ের একটা সংসার হচ্ছে আসল। তো এদিক দিয়ে আমি বেসিংটা ভালো করে মানে ধোয়ার পরে এখন একটা নৌকাটা একটু ভালো করে ডলে নিচ্ছি।
এই দেখেন আমার বেসিকের আয়নাটা এবং বেসিনটা একদম সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে, আর ক্লিন করার পরও অনেক সুন্দর লাগতেছে। তারপরে এই দিক দিয়ে ফ্রিজটাও অনেকদিন যাবৎ মোছা হয় না, ফ্রিজটা একটু মুছে নিই। প্রত্যেকটা কাজ মানে যেদিনই দৌড়ে দিনে ভালো করে সময় নিয়ে করি, কারণ কি একটা প্রবাসীর ওয়াইফ বাজার করা, বাচ্চাদের 3টা বাচ্চার খাবার দাবার, পোশাক আশাক, তারপরে স্কুল, প্রাইভেট টিচার, তারপরে কিনা করে রান্না বান্না, 5 ওয়াক্ত নামাজ, তো সম্পূর্ণ মিলিয়ে না। তারপরে অবসর সময় আবার কিছু মুরগি আছে, এগুলাকে সময় দিতে দিতে না মানে এই জন্য মানে করা হয় না। আর যেদিন যেটা করি সেটা একদম সময় নিয়ে করি, যাতে করে কয়েকদিন আর করতে না হয়। এতেই মনে হয়। আর এগুলো না থাকলে না আসলে কষ্ট হয়ে যেত। কারণ কি জানেন, যাদের হাজবেন্ড বাইরে আছে তারা জানে কতটা কষ্ট। আর আমি সবসময় চেষ্টা করি মানে কাছে একটা নামাজ পড়া, আর তারপরে কাজের মধ্যে ডুবে থাকতে। তারপরে এতে করে কি মানুষের নানান কটু কথা বা আছে না সমাজে কিছু মানুষ, এসব মানুষের কথার মধ্যে ডুবে থাকা হয় না, বা স্বামী মানে অপূর্ণতা এই জিনিসটা আমার কাজ করে না, মানে কাজের মধ্যে আমার সময়টা চলে যায়। এতে করে নিজের মাইন্ড ভালো থাকে। আসলে কাজটা হচ্ছে আমার নিজের, আমি যদি এখন করি এটাও আমার হবে, আমি যদি 1 সপ্তাহ না করি এটাকে আমাকে কিছু বলবে না। তো এই আর কি বললাম না, মেয়েদের বিয়ের ঘরে সংসারটা হচ্ছে একটা জান্নাত। আসলে সেটা যদি নিজের তত্ত্বাবধানে চলে, আর যদি অন্য তত্ত্বাবধানে চলে সেটা হচ্ছে জাহান্নাম। তো আলহামদুলিল্লাহ আমার সংসারটা আমার তত্ত্বাবধানে চলে, সেজন্য আমার কাজের তেমন ফেরা নাই, বা কী করলাম না করলাম এসবের কোনো ফেরা নাই। সম্পূর্ণ আমার মনের উপর ডিপেন্ড করে আমি কখন কোনটা করবো, কখন কী খাবো, কখন কোথায় যাব। কারণ একটা হাজব্যান্ড 20 বছর বাইরে থাকে, তো সে কি এমনি মেয়ে থাকে, আর সে তো জানে তার ওয়াইফ কেমন। তো আমি যেহেতু তার সম্পূর্ণ বিশ্বাসের জায়গা অর্জন করে ফেলেছি, আর আমিও আমার মন মতন যেটাই করি সে কোনো বাধা নেই। এই জন্য মানে কাজটা হচ্ছে আমার, আমি এখন করলেও পারি, পরে করলেও পারে, না করলেও পারি, হেল্পিং হ্যান্ড দিয়ে করাইলেও পারে। তো আমি আসলে মূলত আমার ওয়েট বাড়ার কারণে আমি কাজগুলো নিজেই করি। আর একটা কথা হচ্ছে যে আমি সম্পূর্ণ কাজের মধ্যে ডুবে থাকতেছে, কারণ মানুষের সাথে আড্ডা দেওয়াচ্ছে ফলনিন্দা। আমি প্রায় সময় দেখি কিছু কিছু মহিলারা একসাথে বসলে দেখি কয়েকজন ভাবিরা মিলে অন্য একটা ভাবির বিরুদ্ধে, বা কার ঘরে কী হয়েছে না হয়েছে, কে বা কি কার মেয়ে কী করছে এসব নিয়ে সমালোচনা করে। তো এইসব নিয়ে সমালোচনা করার মানেটা কি, এটা হচ্ছে বিপদ। হ্যাঁ, আর অযথা সময় পার করানো, মানে অনেক সময় দেয়া যেতেছে যে ভাবিরা গল্প করতে করতে নামাজের সময়টাই মানে অতিক্রম করে ফেলছে। তো এসব চিন্তা করে আমি ভাবলাম যে নিজে বাচ্চা কাছে সময় দেয়, নিজের সংসার সময় দেয়, নিজেরই মানে একটু অবসর ফেললাম, নামাজ পড়লাম, একটু কোরআন শরীফ পড়লাম, সূরা মুলক, অক্কিয়া, সূরাতুল অক্কিয়া, এসব পড়লে মানে বাস্তবতা কি, জাহান্নামের আযাব সম্বন্ধে এসব সম্পূর্ণ এগুলা অর্থসফল অনেক কিছু আছে। তো আমি মনে করি আড্ডা দেওয়া হচ্ছে না, নিজের কাজ করা, আমল করা, তারপরে বাচ্চা কাচ্চা সময় দেওয়া, এটাই আসলে ঠিক। তা আসলে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি না, আসলে আমি যেভাবে আমার লাইফটা এনজয় করি সেটাই বললাম। আসলে আলহামদুলিল্লাহ আমি এভাবেই চলে, কারণ আমার বাচ্চাদেরকেও আমি চেষ্টা করি এভাবে রাখার জন্য, কারণ বাবারা টাকা দেয়। হ্যাঁ, বাবারা কিন্তু বাচ্চাদেরকে
সম্পূর্ণ সময় দিয়ে গড়িয়ে উঠাইতে পারে না। মায়েদের কাছে বাচ্চারা থাকে। তো সেই জন্য হাজব্যান্ড যেহেতু বাইরে আছে, সেজন এটা ফিল করে যে না, আমার বাচ্চা কাচ্চা, আমার ওয়াইফ সম্পূর্ণ ঠিক আছে। এই বিশ্বাসটা যদি থাকে, তাইলে আমার উপর যদি আমার হাজব্যান্ডের এই বিশ্বাসটা থাকে, তাইলে পুরো পৃথিবীটা আমার, হলে আল্লাহর রহমতে জান্নাত আমার। কারণ স্বামী সন্তুষ্ট থাকে হচ্ছে আসল। তো অনেক কথা বলে হলাম, আপনাকে মান করবেন না। আসলে আমার লাইফ স্টাইলটা একটু বললাম। তো সম্পূর্ণ কাজ করা শেষ। এদিক দিয়ে আমার মেয়ে কলেজ থেকে চলে আসছে। আজকে মূলত মেঘলা মেঘলা ওয়েদার, সেই জন্য কাজগুলো আমার একটু মানে দেরিতেই করা হয়ে গেছে। অলরেডি মেয়ে কলেজ থেকে চলে আসছে। আর আমার ঘরটা একদম পরিষ্কার করে নিয়েছি, ডাইনিংটাও পরিষ্কার করে নিয়েছি, বেসিংটাও পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে ছেলের রুমটা পরিষ্কার করে নিয়েছি। আর মেয়ে ছাতা ডাইরেক্ট খাড়ে করে এনে রেখেছে। আর এই তো মেয়ের কলেজের ব্যাগ। আর আয়রনটা রাখা হয় নাই, কারণ আয়রনটা এখানে হাতের কাছে রাখি সবসময়। কারণ এদের কলেজে স্কুলের নিয়ম সবসময় প্রত্যেক দিন এভরিডে মানে আয়রন করতে হবে, একদম নিট অ্যান্ড ক্লিন। আর একদম জামা কাপড় স্কুলের ড্রেস কোনো ধরনের কোঁকড়ানো বা কোনো কিছু থাকবে না এরকম। এই জন্য হয়তো একসময় দেখা যেতেছে মেয়ে আয়রন করে, ছেলে সময় পায় না, ছেলে আয়রন করে মেয়ে। এই জন্য 3টা আয়রন এনে রেখেছি বাসার মধ্যে। তারপরে মানে সংসারের কাজ মোটামুটি শেষ। এদিক দিয়ে আমি কচুর ফুলটা ভেজে নিচ্ছি। আর কচুর ফুলটার গ্রানটাও অনেক সুন্দর লাগতেছে, অনেক মানে কি একটা গ্রান। তারপরে এদিক দিয়ে আবার মানে